একদিন শাহ আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি একদিন এক রাস্তার পথ দিয়া হাঁটি হাঁটি পা করে যাইতেছে, হঠাৎ নজর কইরা দেখি রে ওই কবরের চারিদিকে হাজার হাজার মানুষগুলো কান্দে। হুজুর ডাক দিয়ে কই, বাবা গো তোমরা কেন কান্দো? তোমাদের কান্নার কারণ কি বলো না? ডাক দিয়ে কই, হুজুর এই কবরে আমার মা আছে, এই কবরে আমার বাবা আছে, এই কবরে আমার দাদা আছে, এই কবরে আমার স্বামী আছে। এই কথা বলিয়া মানুষ ডুকরে ডুকরে কান্দে। হুজুর ডাক দিয়ে কই, বাবা গো তাইলে তোমরা একটু কবর থেকে একটু সরে দাঁড়াও। আর যুবক বন্ধু, আল্লাহর বান্দা শাহ আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি ওই কবরস্থানের মিডল পয়েন্টে দাঁড়াইয়া চক্ষুটা বন্ধ করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ শাহ আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহিকে ওই কবরের আযাব আমার আল্লাহ দেখাইছে। আর বন্ধু, হুজুর চক্ষুটা খুলিয়া চিৎকার দিয়ে বাড়ির দিকে গেছে। হুজুরকে জিজ্ঞাসা করছিল, হুজুর গো আপনি কেন এত জোরে চিৎকার দিলেন বলেন না? হুজুর ডাক দিয়ে কই, বাবা আমি যখন চক্ষুটা বন্ধ করছি আমি নজর কইরা দেখি এই কবরের মধ্যে এত আযাব, এত আযাব, এই কবরের ভিতরে আগুন দাউ 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 করে জ্বলতেছে। শুধু তাই নয়, এত সারা মানুষের হাতে কামড় দেওয়া মাত্রই হাতের হাড্ডি মাংসগুলো এক জায়গায় হইয়া যায়, মানুষের নাক দিয়ে ঢুকে মানুষের মুখ দিয়ে বাইরে হইয়া যায়। আরে বন্ধু, হুজুর ডাক দিয়ে কই, হযরত এইটা হওয়ার কারণ কি বলেন না? ডাক দিয়ে কই, বাবা গো এই যে বান্দা বান্দির কবরের মধ্যে আল্লাহর আযাব হইতেছে, এই বান্দা বান্দি দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম অমান্য করেছে, কোরআন থেকে দূরে ছিল, নবী থেকে দূরে ছিল। আমার আল্লাহ তো নিজেই বলছেন, ওয়া মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। যে বান্দা বান্দি আমি আল্লাহর কোরআন কারীম থেকে মুখটা ফিরিয়ে নিবে, এদের পরিচালক হবে ইবলিস শয়তান। আর যারা আমি আল্লাহর কোরআনটা মেনে নিবে, এদের পরিচালক হব আমি আল্লাহ। আর মুসলমান যাদের পরিচালক আমার আল্লাহ, এদের কোনো ভয় নাই, চিন্তা নাই। আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হও ভয় নাই, চিন্তা নাই, বিজয়ের মালা আমি আল্লাহ গলায় পরাইয়া দিব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর মুসলমান এই জন্য বলতেছি, কেন আপনি কোরআন মানবেন না? কেন আপনি নবী মানবেন না? কেন আপনি জান্নাতি হবেন না? কেন আপনি গুনাহ করবেন রে বন্ধু? এই দুনিয়া থাকার জায়গা নয় রে বন্ধু। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়ার জমিনে আপনার আমার মা ছিল না, এই দুনিয়ার জমিনে আপনার আমার বাবা ছিল না, এই দুনিয়ার জমিনে আপনার আমার দাদা দাদি ছিল না, নানা নানি ছিল না। আর বন্ধু, এই দুনিয়া থেকে আপনিও যাবেন, আমিও যাব, কিন্তু বাদানে আমার জানি না কার কবরের কি হালত হইয়া থাকবে। এই মুহূর্তে এই কুষ্টিয়া নওদা নতুন পাড়া থেকে রে বন্ধু, এই মোবাইলের মাধ্যমে বিশ্বের সমস্ত দেশের খবর পাওয়া যায়, কিন্তু বাড়ির কাছে মায়ের কবর, ওই কবরের খবর তোমার আমার কাছে নাই। বাড়ির কাছে বাবার কবর, ওই কবরের খবর তোমার আমার কাছে নাই। আমি জানি না রে এই ময়দানে কার জানি কুড়িদার টুকরা বাবা নেই, কার জানি মা নাই, কার বাপ কার মা জানি গুনাহ লইয়া কবরে গেছে, কার মা জানি ডাক দিয়ে কই, বেটা দুনিয়াতে যতদিন ছিলাম আল্লাহর কোরআন মানতে পারি না, নবীর সুন্নাত মানতে পারি নাই গো বেটা, এই জন্য কবরের মধ্যে আযাব চলে। ও গো বেটা, আমি মা এই কবরে আযাব সহ্য করতে পারি না। শুনলে বেটা শোন,
আলেমদের মজবাই যাইয়া আমি মায়ের জন্য বাবার জন্য দোয়া করবি। মুসাফির আলেমরা যখন হাত তুলবে মুসাফিরের দোয়ায় আমার আল্লাহ কোনোদিন খালি হাতে ফেরত দিবে না। আমি জানি না রে এই ময়দানে কোন যুবকের জানি বাবা নেই, কারো জানি কুড়িদারের টুকরা মা নাই, কারো জানি কুড়িদার টুকরা বাবা নাই। কে গো তুমি আমি জানি না, কার জানি দুনিয়া থেকে বাবা চলে গেছে, মা চলে গেছে। ওই মায়ের জন্য বাবার জন্য কোন কোন নেককার সন্তান আলেমদের সঙ্গে দোয়া কইরা বাড়িতে যাবেন, দুই হাত উঁচু করে আমার আল্লাহরে দেখায়া দাও। নারায়ে তাকবীর। যে মুসলমান নারী পুরুষ যুবক যুবতীর কাছে আল্লাহর এই কোরআন শুনতে ভালো লাগতেছে, আল্লাহ আপনাকে জান্নাতের পথে কবুল করতেছে। আরে ভাই, কাফেরদের কাছে আল্লাহর কোরআন ভালো লাগে না, নাস্তিকদের কাছে আল্লাহর কোরআন ভালো লাগে না, কিন্তু মুসলমান আল্লাহর কোরআন শুনে। এই জন্য যে বান্দা বান্দি কোরআন শুনে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলা ওদের জন্য জান্নাতের রাস্তাটাকে প্রশস্ত করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন শুনতে কারা কারা রাজি আছেন বলেন তো আল্লাহু আকবার। তাহলে এই কোরআন শুনে আল্লাহু আকবার জোরে বলতে হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাস লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা, বড় মায়া কইরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি। এরে মুসলমান, একটু আওয়াজ করে বলেন তো দেখি, আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আরেকবার বলেন, তিনি কে? আমার আল্লাহ রহমান খলাকাল ইনসান, তিনি আপনাকে আমাকে দয়া কইরা মায়া কইরা সৃষ্টি করছে। আপনি আমি ইনসান। আল্লামাহুল বায়ান, এই তো বাগান যে কথা বলতেছে, কথা বলার শক্তি দিতে আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, বান্দা বান্দি শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। বান্দারে, তোমার সুন্দর চোখ, সুন্দর কান, সুন্দর নাক, সুন্দর হাত, সুন্দর পা, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা, এত সুন্দর সুরত, এত সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ, সব কিছু দিছি আমি আল্লাহ। কিন্তু বান্দা বান্দি আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আমি আল্লাহর অনুগত ইবাদত করা বাদ দিয়ে বান্দা তুমি জাহান্নামের পথে পতিত হয়ে গেলা। বান্দা বান্দি শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন থেকে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি, আমি আল্লাহ তোমাদেরকে আবার আমি আল্লাহর জান্নাতে ঢোকানোর জন্য আমি আল্লাহ যুগের পর যুগ নবী, যুগের পর যুগ পয়গম্বর, যুগের পর যুগ নবী রাসূল আমি আল্লাহ তোমাদের মাঝে পাঠায় দিয়েছি। শুধু তাই নয় গো বান্দা, আমি আল্লাহ ওই সমস্ত নবী এবং পয়গম্বরদের উপরে আমি আল্লাহ কিতাব সহিফা আমি আল্লাহ নাযিল করছি। কিন্তু
কিন্তু বান্দারে তোমরা ওই সমস্ত নবী এবং কিতাবকে তোমরা যখন বিদ্যাঙ্গুলি দেখাইয়া তোমরা যখন জাহান্নামের পথে পতিত হইয়া গেলা, আমি আল্লাহ কি পারি? আমি আল্লাহ তো তোমাদেরকে বড় দয়া কইরা বড় মায়া কইরা আমি আল্লাহ বানাইছি। আমি আল্লাহ তো চাই না তুমি আমার বান্দা, তুমি আমার বান্দি, তুমি আমার জাহান্নামে যাও। আমি আল্লাহ চাই তুমি আমার বান্দা, তুমি আমার বান্দি, তুমি আমার জান্নাতে যাও। এই জন্যই আমি আল্লাহ তুমি বান্দা বান্দিকে মায়া কইরা আমি আল্লাহর পক্ষ থেকে দুইটা সম্পদ আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলাম। দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা যদি কোনো বান্দি এই দুইটা সম্পদ যদি বান্দা বান্দি মেনে নেয়, আমি আল্লাহ বলে দিলাম যে বান্দা বান্দি এই দুইটা জিনিস মেনে নিবে, আমি আল্লাহ রব্বুল আলামিন 1 নাম্বার বান্দা বান্দির জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করব। দ্বিতীয় নম্বরে আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে জান্নাত দিয়ে ধন্য করব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান ভাইরা আমার বন্ধুরা, এখন আমার বর্তমান সমাজের ভিতরে নারী পুরুষ ধনী গরিব আপনার আমার ঘরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর নবী নাই, আল্লাহর কোরআন নাই। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে কই বান্দা বান্দি শুনে নাও, যদি কোনো বান্দা বান্দি আমি আল্লাহর নবী আর আমার কোরআনের জিন্দেগি দিয়া তার নিজের জীবন, তার সন্তান, তার মা বাবার, তার রাজনৈতিক জীবন, তার ব্যবসায়িক জীবন, তার লেখাপড়ার জীবন, চাকরির জীবন যদি এই কোরআন দিয়ে আমি আমার নবীর সুন্নাত অনুযায়ী মানে অনুযায়ী সাদা নাই, আমি আল্লাহ বলে দিলাম ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল। আমি আল্লাহ রব্বুল আলামিন এই বান্দা বান্দীদেরকে কোনো জিজ্ঞাসাবাদ করব না। আর এই বান্দা বান্দী আমি আল্লাহর কোরআন মানবে না, আমার নবীর আদর্শ মানবে না, আমি আল্লাহ বলে দিলাম ওয়া মান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা। আমি আল্লাহ হাসরের ময়দানে ওই সমস্ত বান্দা বান্দীদেরকে জিজ্ঞাসা করব। শুধু তাই নয় আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ বিচারের কাঠগড়ায় দাঁড় করাইব। বান্দা বান্দি শুনে নাও, কেন বান্দা বান্দি তুমি আমি আল্লাহর কোরআন মানবা না? কেন আমার নবী মানবা না? দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা যদি কোনো বান্দি আমি আল্লাহর কোরআন মানো, আমার নবীকে যদি মেনে নাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম ওই বান্দা বান্দীদেরকে 2টা জিনিস উপহার দিব। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, আমার আল্লাহ বলেন ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আরেকবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর ওয়াদা কি কোনোদিন ভঙ্গ হবে? কথা বলেন, ভঙ্গ হবে? এই দুনিয়ার জমিনে মানুষ হয়ে মানুষকে কত রকম ওয়াদা দেয়, কথা কয় না কে? দেখবেন সব সময় ওয়াদা দেয় ভোটের সময় আইলে, কথা কয় না কে? ভাইরা আমার, কুষ্টিয়ার এই নতুন নওদাপাড়ার যে ব্রিজ আছে, রাস্তা ভাঙ্গাইলে একদম নদী বানায় দিব, কথা কয় না কে? কয় যে পাকা বানায় তুমি একদম ক্লিয়ার করবো, যখন ভোটে হয় দেখবেন এটা ভাঙ্গা করে দেয়, কথা কয় না কেন? এর দ্বারা বোঝা যায় এরা সকালে কয় এক কথা, বিকালে কয়, সকালে কয় এক কথা, বিকালে কয়। কিন্তু এই সকাল বিকেলের দিনের খেলা শেষ, কিন্তু আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? আগামী দিনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? এই জন্য একটু বাগান একটু অ্যাঙ্গেলে একটু মার দিতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? আমি একটু মিস কল দিব, শুনতে রাজি আছেন? এবারে ভোট দিব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের, কথা কয় না? এবারে ভোট দিব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারের। যে মানুষ আল্লাহর পক্ষে থাকবে, ইমানদারের পক্ষে থাকবে, ও কোনোদিন রাস্তার টাকা মেরে খাবে, কথা বলেন, মেরে খাবে? ওয়াদা দিয়ে কোনোদিন ওয়াদা বরখেলাপ করবে না। আল্লাহর ওয়াদা কোনোদিন মিথ্যা হবে? আল্লাহ বললেন পৃথিবীর মানুষ শুনে নাও, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা যদি কোনো বান্দি
এক নাম্বার নবী, দ্বিতীয় নাম্বার কোরআন, এই দুইটা জিনিসকে জীবনে যদি মেনে নেয়, আমি আল্লাহ ওয়াদা করলাম, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আমি আল্লাহ এক নাম্বার ওই বান্দা বান্দির জিন্দেগির গুনাহ তো মাফ করব, দ্বিতীয় নাম্বার আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। তাহলে আল্লাহর ওয়াদার দাম আছে না? কথা বলেন, আছে না? কিন্তু মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আপনি আমি ওই মালিকের সঙ্গে নাফরমানি করি, ওই আল্লাহর সঙ্গে আপনি আমি নাফরমানি করি। আল্লাহ বলেন, বান্দারি আমি আল্লাহ ওয়াদা করেছি, আমি আল্লাহর ওয়াদা কোনোদিন দিতে দিব না। কিন্তু বান্দা আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া বান্দা কোরআন থেকে দূরে থাকো, বান্দা তুমি আমি আল্লাহর নবী থেকে দূরে থাকো। আরে বান্দা বান্দি শুনে না, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা বান্দি আমি আল্লাহর কোরআন মেনে নাও, আমি আল্লাহ বলে দিলাম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি আল্লাহর কোরআন ওই বান্দা বান্দীদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যাবে। আর বন্ধু, মুফাসসিরিন কিরাম বলেন, অন্ধকারের পথটা হইল জাহান্নামের পথ, আর আলোর পথটা হইল আমার আল্লাহর জান্নাতের পথ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। আর কুষ্টিয়ার বাবাজিরা, আজকে এই কুষ্টিয়ার নতুন নওদাপাড়ার যুবকদের কপাল কত ভালো, এরা কোন মায়ের সন্তান, এদের মা বাবা কত বড় ভাগ্যবান, যেই মা বাবার সন্তানগুলি ইচ্ছা করলে এই নতুন এই নওদা নতুন কুষ্টিয়ার মাটিতে এই যুবকগুলি একটা নর্তকীকে আনতে পারতো, এই যুবকগুলো একটা অর্ধ অলঙ্গ নারীকে আনতে পারতো। কিন্তু না 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 না, এই আল্লাহর বান্দাগুলো তা করে না। আল্লাহর হুকুম নিয়ে, নবী নিয়ে, আল্লাহর কোরআন নিয়ে আনন্দ করতেছে রে বন্ধ। আর মুসলমান, এই দুনিয়ার জমিনে, আসমানের নিচে জমিনের উপরে কোরআন নিয়ে, নবী নিয়ে যারা আনন্দ করছে, তারাই যুগে যুগে ইজ্জত ওয়ালা হয়েছে, তারাই যুগে যুগে তাদের সম্মান আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছে। যেমন এই কোরআন নিয়ে, নবী নিয়ে আনন্দ করেছেন সাহাবীরা, আল্লাহ তাআলা সাহাবীদের ইজ্জত বাড়ায় দিয়েছে। সাহাবীরা চলে গেছে তাবেঈরা, এরপরে আইম্মায়ে মুজতাহিদ উলামায়ে কেরামরা, তাদের কথা বাদ দিলাম, আমার বাংলার জমিনে কোরআন নিয়ে, নবী নিয়ে আনন্দ করেছিলেন আল্লামা শাহ আহমদ শফী রাহমাতুল্লাহ আলাইহি। এই কোরআন নিয়ে, নবী নিয়ে আনন্দ করেছিলেন আল্লামা জুনায়েদ বাবনগরী রাহমাতুল্লাহ আলাইহি। এই কোরআন নিয়ে, নবী নিয়ে আনন্দ করতেছিলেন হাজার লাখ কোটি মানুষের মাথার সারে তাজ, মাথার মুকুট, হৃদয়ের স্পন্দন আল্লামা সাইদি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। আর বন্ধু, এই কোরআন নিয়ে, নবী নিয়ে আনন্দ করতেছে আল্লামা মামুনুল হক। এরপরে কুষ্টিয়ার কৃতি সন্তান, আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমার মাথার সারে তাজ, আমার মাথার মুকুট, মুফতি আমির হামদা। এরপরে কোরআন নিয়ে, নবী নিয়ে আনন্দ করতেছিলেন আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারী। আমার আল্লাহ ইজ্জত কমাই নাই, আমার আল্লাহ ইজ্জত বাড়ায় দিছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলবো, নিজে কোরআন কেন মানবেন না? কেন আপনার সন্তানদেরকে কোরআন মানাইবেন না? কেন আপনি নবী সুন্নাত মানবেন না? এরে কুষ্টিয়াবাসী, আমি আপনাদেরকে কলিজা থেকে ভালোবাসি, কিন্তু বন্ধু, কলিজার অন্তর থেকে একটা কথা আমি তোমাদেরকে বলে যেতে চাই, এই দুনিয়া থাকার জায়গা নাই গো বাবা। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না, এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই দুনিয়া থেকে তুমিও যাব, আমিও যাব। কিন্তু দুনিয়া থেকে যাওয়ার আগে আল্লাহর নাযিলকৃত দুইটা জিনিস দুনিয়ার জমিনে তুমি মানব জাতি তুমি মেনে নাও। এক নাম্বার জিনিস নবী, দ্বিতীয় নাম্বার জিনিস হইল কোরআন। এই দুইটি জিনিস তোমার আমার কবরটা আল্লাহর জান্নাতে ঢুকায় দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর মুসলমান বন্ধু,
এখন বলতে পারেন হুজুর এই কোরআন আর নবী কেমন করে উম্মত গুলোকে জান্নাতে দিয়ে দিবে? ও বাজার, এই এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে ইলমুল মাদারিস হইল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার আমাদের একজন মুরব্বী ছিলেন, আমাদের একজন মাতার সারে তা ছিলেন, নাম হইল শাহ আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি। আর বন্ধু আমার পীরা, আমার বাবাজিরা রে, আল্লাহর বান্দা যেই অঞ্চলে যাইতো, যেই জায়গায় সফর করতো, আল্লাহর বান্দার সামনে যদি কোনো কবরস্থান চোখে পড়তো, আল্লাহর বান্দা ওই কবরস্থানটা জিয়ারত করতো। কিন্তু বাবা গো, কিনা যে আমলটা করলে আমার আল্লাহ আমার সঙ্গে আমার সন্তানের সাক্ষাৎ করায় দিবে। হুজুর দেখতে কই মালা এমন কোন আমল আমার জানা মতে নাই গো মা। কিন্তু মা গো, আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে? ডাক দিয়ে কই জি আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। ডাক দিয়ে কই মা গো, আপনি প্রতিদিন এশার নামাজের পর 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবে। আপনি নবীর উপরে দরুদ পড়তে পড়তে ঘুমায় যাবেন। আমার আল্লাহ যদি কবুল করে, আপনি মায়ের চোখের পানি আর নবীর প্রতি মহাব্বতের দরুদের ওসিলায় আল্লাহ তাআলা আপনার সন্তানের সঙ্গে সাক্ষাৎ করা দিতে পারে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধু, এইবারে মালা বাড়িতে চলে গেছি। হুজুরের কথা অনুযায়ী মা জননী প্রতিদিন দৈনন্দিন আমল করতেছিল। এই আমলটা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন সপ্তাহ যখন অতীত হয়ে গেছে, হঠাৎ করে মা জননী একদিন রাত্রিবেলা স্বপ্নে দেখে কলিজার টুকরা কন্যা সন্তান কেমন জানি মা মা কইরা কান্দে। আরে মুসলমান, কোন এই দুনিয়ার জমিনে কোন মা পারে না সন্তান কষ্টে থাকলে কোন মা কোন বাবা সহ্য করতে পারে? মা জননী ডাক দিয়ে কই মা গো, তুমি এমন করে কান্দো কেন মা? ডাক দিয়ে কই মা গো, এই যে দেখো না মা, আমার কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে গো মা। এইবার মা জননী ঘুম থেকে জাগ্রত হইয়া ঘরের ভিতর থাইকা একটা বালতি একটা লোটা লইয়া কূপের পাড়ে গেছে। ওই কূপের ভিতর থাইকা পানি উঠাইয়া কবরের মধ্যে ঢালে। আর ডাক দিয়ে কই এলাকাবাসী, আমার সন্তানের কবরে দাও দাও করে আগুন জ্বলতেছে। এলাকার হাজার হাজার মানুষগুলি ঘুম থেকে জাগিয়া ডাক দিয়ে কই মা গো, ও এই কবরের মধ্যে তো কোনো আগুন না, কিন্তু আপনি কেন কবরের মধ্যে পানি ঢালতেছিলেন? আপনি কেন কবরের মধ্যে পানি ঢালতেছিলেন? ও বাবা, এমন করে যখন বলতে আসে, মা ডাক দিয়ে কই না 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 না, আমি মা যেইটা দেখছি, আমি মায়ের স্বপ্ন কোনোদিন মিথ্যা হইতে পারে না। এইবারে মা ওই রাত্রিবেলা 12 থেকে 13 কিলোমিটার রাস্তা নিজে পায়ে জার্নি করিয়া হেঁটে হেঁটে আল্লাহর বান্দা হাসানি বসরি রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে গেছে। হুজুরকে ডাক দিয়ে কই হুজুর ডাক দিয়ে কই মা গো, এই রাত্রিবেলা আপনি কেন আমার বাড়িতে আইছেন গো মা? মা ডাক দিয়ে কই হুজুর, এই দুনিয়ার জমিনে সন্তান যদি বিপদে থাকে, ওগো হুজুর, এই দুনিয়ার জমিনে এমন কোন মা নেই, এমন কোন বাবা নাই, ওই মা বাবা কোনদিন চুপ করিয়া বসে থাকতে পারে। আমি মা আজকে রাত্রিবেলা স্বপ্নে দেখি আমার কলিজার টুকরা সন্তান কেমন জানি জাহান্নামের আগুনে জ্বলে। আমার সন্তান খালি কান্দে। ওগো হুজুর, আমি মা কি পারি সন্তানের দুঃখ কষ্ট দেখিয়া চুপ করিয়া থাকতে? ওগো হুজুর, আপনার কাছে এসেছি, এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমার আল্লাহ এই কবরে আযাব মাফ করে দিবে? হুজুর ডাক দিয়ে কই মা গো, আমার কাছে 2টা আমল আছে গো মা। 1 নাম্বার আমল হইল, আপনি কি করতে পারবেন নি গো মা? মা ডাক দিয়ে কই হুজুর, আমি মা যদি মরতে
হয়, আমি মা যদি জীবন দিতে হয়, আমি মা যদি রক্ত যদি দিতে হয়, আমি মার যদি মানুষের বাড়িতে বাড়িতে দিন মজুরির কাজ করতে হয়, আমি মা করতে রাজি। আমি মা জিন্দা থাকতে আমার সন্তানকে জাহান্নামের আগুনে জ্বলাইতে রাজি নয়। একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা, আরেকবার বলেন ঠিক কিনা। মিমতে মক্কা, মিমতে মিনার, মিমতে মদিনা, মুসলমান সেই মিমের মাকে চিনলি না। জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মিমতে মক্কা, মিমতে মিনার, মিমতে মদিনা, মুসলমান সেই মিমের মাকে চিনলি না। নারাই তাকবীর, নারাই তাকবীর। এবার মা জননী ডাক দি কই হুজুর, আমি মায়ের যদি জীবন দিতে হয়, আমি মা জীবন দিতে রাজি, আমি মা রক্ত দিতে রাজি, কিন্তু আমি মা জিন্দা থাকতে আমার সন্তানকে জাহান্নামের আগুনে জ্বালাইতে রাজি নয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান এই দুনিয়ার জমিনে এমন বাবা আছে, এমন মা আছে, সন্তানকে মানুষের মতন মানুষ বানাইতে লাইগা, সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্মি, পুলিশরা, বিডিআর বানাইতে লাইগা মা বাবা কত কষ্ট করছে, রিক্সা চালাইছে, ভ্যান চালাইছে, মা বাবা ডাক্তারি করছে, মাস্টারি করছে, ব্যবসা করছে, মা বাবা কত কি করছে, কিন্তু সন্তান বড় হওয়ার পর ওই মা বাবারে বৃদ্ধাঙ্গুলি দেখায়। কিন্তু মুসলমান শুনে নাও, শুনে নাও, এই দুনিয়ার জমিনে, এই দুনিয়ার জমিনে আল্লাহ এবং নবীর পর সবচাইতে দামি সম্পদ হইল মা, সবচাইতে দামি সম্পদ হইল বাবা। এই দুনিয়ার জমিনে মা যার জিন্দা আছে রে, বাপজার জিন্দা আছে, এর মতন সুখী আর কেউ নাই রে বন্ধ, এর মতন দুনিয়ার কেউ নাই রে বন্ধ, এর মতন ভাগ্যমান আর কেউ নাই। মাজার নাই রে, বাপজার নাই রে, এর মতন দুঃখী, এর মতন অসহায়, এর মতন এতিম আর কেউ নাই রে বন্ধু। এই তো এতিমখানা মাদ্রাসায় যাইয়া দেখো কত হাফেজ, কত আলেম ছাত্ররা লেখাপড়া করে, কার জানি মা নাই, কার জানি বাবা নাই। তাদেরকে জিজ্ঞাসা করো কত সন্তান তার বাবার আসে এই জায়গার ভিতরে সন্তানকে কত জিনিস দিতে। মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, যেই সন্তানের মা নাই, বাবা নাই, দেখবা ওই সন্তানটা এতিমের মতন লক্ষ্য কইরা থাকে। এই ময়দানে অনেকেই আছেন বাবা নাই, বাবা চইলা গেছে, আরে তুমি এতিম, তুমি যেমন এতিম আমার নবীও কিন্তু এতিম ছিল, তোমার যেমন বাবা নাই আমার নবীরও কিন্তু বাবা ছিল না, তোমার আমার যেমন মা নাই আমার নবীরও কিন্তু মা ছিল না, তুমিও যেমন এতিম আমার নবীও এতিম। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরা, মা বাবা জিন্দা থাকতে মা বাবাকে মোহাব্বত করো, ভালোবাসো, আল্লাহর অনুগত ইবাদত করার পর তোমরা পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো, কারণ পিতামাতা যেই সন্তানের প্রতি খুশি আমার আল্লাহর জান্নাতের দরজা খুলিয়া যাবে। আর পিতামাতা যদি কোনো সন্তানের প্রতি নারাজ হইয়া যায় আল্লাহর জাহান্নামের দরজা খুলে যাবে, জান্নাতের দরজাখানা বন্ধ হইয়া যাবে। আর বন্ধু, আরে কুষ্টিয়ার যুবক বন্ধু, এই জমিনে কারদানি মা আছে, কারদানি বাবা জিন্দা আছে। কোন যুবক তুমি মায়ের সঙ্গে খারাপ আচরণ করো, কোন যুবক তুমি মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো না, বাবার সঙ্গে ভালো ব্যবহার করো না? তুমি জানো না রে যুবক, ওই মা বাবা খুশি তোমার উপরে, আল্লাহ খুশি। ওই মা বাবা যদি নারাজ হইয়া যায় আমার আল্লাহ নারাজ হইয়া যাবে। আরে বন্ধু,
মা বাবা থাকতে কদর করো, চইলা গেলে পাবা না। মা বাবাকে কোনোদিন কষ্ট দিবা না। আল্লাহর নবীর কাছে সাহাবীরা দোয়া নিতে যাইতো। আল্লাহর নবী জিজ্ঞাসা করতো, সাহাবীরা রে বলো বলো তোমার মা বাবা জিন্দা আছে কিনা বলো না। আল্লাহর নবী যখন এই কথা জিজ্ঞাসা করত, সাহাবীরা যদি বলতো হুজুর জি আমার মা বাবা জিন্দা আছে, নবী আমার হাদিস প্রমাণ করি আল্লাহর নবীর মাথা থেকে পা পর্যন্ত শরীরের সমস্ত লম গুলি দাঁড়ায় যাইত। ও বাজার আল্লাহর নবী রাগে রাগান্বিত হইয়া যাইত, আর ডাক দিয়ে কই সাহাবী এই মাইক্রোফোনে একটা দেওয়া যাবে না? ভোল্টেজ খুবই কম, একদম কম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। বলেন আমিন। আরেকবার বলেন আমিন। কাশ্মীর রহমতুল্লাহ আলাই ডাক দিয়ে কই বাবা গো, ও বাবা আমি নজর করিয়া দেখি এই কবরে আযাব হওয়ার দুইটি কারণ। এক নাম্বার কারণ হইল এই কবরবাসী যারা শুইয়া আছে এরা হয়তোবা আল্লাহর হুকুম ফরজ আল্লাহর হুকুম মানে নাই, হয়তোবা নবীর সুন্নত তরিকায় চলে নাই, এই জন্য আল্লাহ বেজার হইয়া এই কবরের মধ্যে আযাব দিতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মেয়েরা, আল্লাহ তাআলা যুগে যুগে নবী যুগে যুগে পয়গম্বর পাঠাইছে কেন নি? আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৈরি করছে বড় মায়া কইরা, দয়া কইরা। আল্লাহ চাই না আপনি আমি জাহান্নামে যাই, আল্লাহ চাই আমার বান্দা আমার বান্দি আমি মালিকের জান্নাতে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের অধীনে যারা আছে এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, বান্দারে তোমরা যদি জাহান্নামী হয়ে যাও ওই জাহান্নামের ইন্ধন তোমাদেরকে হইতে হবে, লাকড়ি তোমাদেরকে হইতে হবে। বান্দা তোমরা ওই জাহান্নামের ইন্ধন হইলে জাহান্নামের আযাব তোমরা সহ্য করতে পারবা না। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কিন্তু আফসোস আল্লাহ চাই না মুসলমান তুমি জাহান্নামে যাও, আমি যাই, কিন্তু আল্লাহ চাই জান্নাতে যাক। কিন্তু মুসলমান বারবার নারী পুরুষ জাহান্নামের পথে যায়। কথা কয় না কেন? আচ্ছা বলেন তো দেখি, সন্তান ল্যাংরা হোক, লুলা হোক, কানা হোক, খোরা হোক, চোর হোক, ডাকাত হোক, বদমাইশ হোক, কোনো মা বাবা কি চাইবে তার সন্তান তার মানে কোনো মা বাবার চোখের সামনে যদি সন্তানকে মারে কোনো মা বাবা সহ্য করতে পারে? যদি মা বাবার চোখের সামনে সন্তানকে যদি কেউ আগুনের মধ্যে নিক্ষেপ করে কোনো বাবা কোনো মা সহ্য করতে পারে? আল্লাহ বলেন এই মা এই বাবাই সন্তান সব তোর মা বাবার এই যে মা বাবা সন্তানের মধ্যে এই যে এক ভালোবাসা মহাব্বত আমি আল্লাহ দিছি, বান্দারে তোর মা যেমন তোরে আগুনে ফেলে দেওয়া সহ্য করতে পারে না, বাপ যেমন সহ্য করতে পারে না, তুই সন্তানে যেমন পারিস না তোর মা বাপকে কেউ কষ্ট দিতে। এই তোর এই মা বাবার ভালোবাসার চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ আমি আল্লাহ তুমি বান্দাকে ভালোবাসি। তোমার মা যেমন পারে না তোমাকে জাহান্নামে দিতে, আমি আল্লাহও তো চাই না যে তুমি জাহান্নামে দাও। আমি আল্লাহ চাই তুমি আমার বান্দা, তুমি আমার বান্দি, তুমি আমি আল্লাহর জান্নাতে। আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া গুনাহ করি, কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আল্লাহর কোরআন থেকে দূরে থাকি, আজ কোন দুনিয়ার মায়ায় পড়িয়া এই বোয়ালদা মাদ্রাসা থেকে দূরে থাকি, আজ কোন দুনিয়ার মায়ায় পড়িয়া বোয়ালদা মসজিদ থেকে দূরে থাকি। বাজার যে মালিক আপনাকে আমাকে 5 বার মসজিদের মিনার থেকে ডাকে, ওই মালিকের নাফরমানি কেমনে করি? যে মালিক আপনাকে আমাকে খাওয়ায় পড়ায়, যে মালিক আপনাকে আমাকে সুস্থ রাখছে, ভালো রাখছে, হাত দিছে, কান দিছে, বডি দিছে, ওই মালিকের সঙ্গে কেমনে নাফরমানি করি? আল্লাহ বলেন এই বান্দা শোন, এই আমি আল্লাহর কোরআন আর নবীটাকে মান। আমি আল্লাহ ওয়াদা করতেছি বান্দা, আমি আল্লাহর ওয়াদা কোনোদিন মিথ্যা হতে পারে? জোরে বলেন পারে? আরে সাহাবীরা নবীর জন্য আল্লাহর জন্য জীবন দিছে, রক্ত দিছে, আর তোর আমার তো জীবন দেওয়া লাগে না। এটা মুসলমানের দেশ, তুমি আল্লাহর হুকুম মানতে তো তোমার যদি কষ্ট হয় তুমি মুনাফিক, তুমি মুসলমান নও। আগের যুগে কাফের ইহুদি বেঈমানদের সঙ্গে মুসলমানরা যুদ্ধ করেছে, কথা কয় না কেন? আর মুসলমানের দেশ যুদ্ধ লাগে না, জিহাদ লাগে না,
তুমি আমি আল্লাহর হুকুম ফরজ ইবাদত এইটাই মানতে পারি না, এই বেটা কোনোদিন মুসলমান হইতে পারে? কথা বলেন, পারে? আল্লাহ বলেন ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ বলেন এই বান্দা বান্দি শুনে নাও, তোমরা যে আমি আল্লাহর ইবাদত করা বাদ দিয়া মানুষ হইয়া মানব রচিত পথের প্রতীক হইয়া তোমরা যে বাঁকা পথ ধরেছো, বান্দা ওই পথগুলো তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। এখন বলতে পারেন হুজুর বাঁকা পথ কোন পথ? যেই যুবক, যেই মুরব্বী আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে আছে তার পথ বাঁকা পথ। যেই মা, যেই বাবা, যেই ভাইগুলো কোরআন থেকে দূরে আছে ওর পথ বাঁকা পথ। যেই নারী পুরুষগুলো বেপরদায় চলাফেরা করে তাদের পথ বাঁকা পথ। সুদখোর, ঘুষখোর, জিনাখোর, চোখের গুনাহ, হাতের গুনাহ, এদের পথগুলো বাঁকা পথ। আর এই গুনাহগুলো তোমাদেরকে দুনিয়াও বরবাদ করবে, আখিরাতটাও বরবাদ করবে। আর মুসলমান যদি বুঝে শুনে আল্লাহর কোরআনটা ধরে নাও, আল্লাহর কোরআন তোমাকে আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এই কোরআন আল্লাহর নাজিলকৃত কিতাব, বিশ্বাস হয়? কথা বলেন, বিশ্বাস হয়? এই দুনিয়ার জমিনে যত কিতাব আছে, গীতা বলেন, মহাভারত বলেন, ত্রিপিটক বলেন, বাইবেল বলেন, পুরাণ বলেন, মন্ত্রবিদ্যা, মনোমন সংকৃতি, তৌরিত, জবর, ইনজিল, যত কিতাব আছে, চ্যালেঞ্জ, কোন কিতাবের মান্যওয়ালা বলতে পারবে না তার কিতাব মানলে তার স্রষ্টা তাকে মাফ করে দিবে। কিন্তু আমি আবু রাইহান কোরআন হাতে নিয়ে বললাম, যদি কোনো মুসলমানের বাচ্চা এই কোরআনটাকে মেনে নাও, এই কোরআন তোমার জন্য জান্নাতের রাস্তা হয়ে যাবে। আসতে বলেন না সুবহানাল্লাহ? আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই জন্য কোন দুনিয়ার মায়ায় পড়িয়া এই এই হইছে, থাম, যা যা হবার হইছে। এখন কত কয় লাভ আছে? ভোল্টেজ কম, এটা আমিও জানি। এখন আর কত কয় লাভ নেই। মজমা নষ্ট করস না তোরা। বলেন তো আল্লাহু আকবার। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই জন্য বলতেছি আল্লাহর ওয়াদা মুসলমান কেমনে তুমি ভঙ্গ করো? আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া, কোন অর্থ সম্পদের মায়ায় পড়িয়া তুমি আমি গুনাহ করি রে বন্ধু? আজকে কোন দুনিয়ার মায়ায় পড়ছো রে বাবা? কিন্তু বাদান এতটুকু জানা দরকার, এই দুনিয়ার মালিকও কিন্তু আল্লাহ, অর্থের মালিকও আল্লাহ, সম্পদের মালিকও আল্লাহ। এই জন্য বলতে চাই আল্লাহর হুকুম মানো, কোরআনটা ধরো, নবীর সুন্নাতটা ধরো। আরে কলিজার টুকরা মুরব্বি, আর কত গুনাহ করলে আপনার অন্তর ঠান্ডা হবে? এর যুবক, তুমিও যুবক, আমিও যুবক, আর কত গুনাহ করলে যুবক তোমার অন্তর ঠান্ডা হবে রে যুবক? এর যুবক, শোন শোন শোন, তুমি যুবক যদি বলো রাইহান ভাই আমার পা ধরতে হবে, আমি আবু রাইহান তোর পা ধরতে রাজি, তাও তোরে বলবো যুবক তুই আর আল্লাহর সঙ্গে না ফরমানি করিস না। কারণ আমার আল্লাহ এত দয়ার আল্লাহ, আমার আল্লাহ হইতেছে রহমান, আমার আল্লাহ হইতেছে রহিম। বান্দার গুনাহের সাগর যত বড়, এর চাইতে আমার আল্লাহর রহমতের দরজা তার চাইতে কোটি কোটি গুণ বড়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান বন্ধু, কেন আপনি গুনাহ করবেন? কেন আপনি গুনাহ করবেন? কেন আপনি নিজে গুনাহ করবেন? আপনার স্ত্রী, সন্তান, মা বাবা গুনাহ করবে, কেন আপনি কোরআন মানবেন না? কেন আপনি নবী মানবেন না? ও বাবা, এই দুনিয়ার জমিনে আল্লাহর একজন গোলাম ছিলেন, নাম কইল, আল্লাহর একজন গোলাম ছিলেন, নাম কইল হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর বান্দার দরবারে একদিন একজন মহিলা মা এসে হাজির হয়েছে। মা ডাক দিয়ে কই, মা গো, আপনি এই দিনের বেলা আমি গোলামের বাড়িতে আপনি কেন আইছেন গো? মা ডাক দিয়ে কই, হুজুর এই দুনিয়ার জমিনে আমার স্বামী নাই, এই দুনিয়ার জমিনে আমার মা নাই, এই দুনিয়ার জমিনে আমার বাবা নাই। ওগো হুজুর, একটাই মাত্র কলিজার টুকরা কন্যা সন্তান, এই সন্তানটাও মারা গেছে। হুজুর গো, আমি মা কি পানি আমার সন্তানকে চাইরা থাকতে? ওগো হুজুর, আপনার কাছে এমন কোন আমল আর? ভাইরা আমার, বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নাই। একটা চালা তো সব সাউন্ড অফই হয়ে যাইতেছে।
কোনটা, এটা না এটা? এটা। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা বন্ধ করে দিই, দূরে চলবে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই মা জননী ডাক দিয়ে কই, আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী আমি নবী বই লাগে না, আমি নবী দোয়া করলে দোয়া কবুল হবে, কিন্তু রে সাহাবী আমি নবীর দোয়ার আগে তোর মা আর বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল হইয়া যাবে, কারণ মা বাবা এমন দামি সম্পদ, আল্লাহ এবং আমি নবীর পরে আমার আল্লাহ ওই মায়ের খেদমত করতে বলছে, ওই বাবার খেদমত করতে বলছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলতেছি রে যুবক, মা বাবা থাকতে কদর করো, ওই মা বাবা চইলা গেলে পাবা না। এই জায়গার ভিতরে অনেক যুবক আছে, অনেক কলিজার টুকরা মুরব্বী আছে, অনেক শিক্ষিত ভাইরা বোনেরা আছেন গো বাবা। আমরা অনেক সময় আলেমদের কাছে দোয়া চাই, হুজুর গো আপনি একটু দোয়া করবেন, আল্লাহ যাতে আমাদের চাকরির ব্যবস্থা করিয়া দেয়, আল্লাহ যাতে আমাদেরকে আর্মি বিডিআর পুলিশ বানায়, আল্লাহ যাতে র‍্যাব বানায়, ইঞ্জিনিয়ার বানায়, এমন দোয়া কিন্তু আমরা চাই। অনেক ব্যবসায়িক আছেন, আলেমদের কাছে দোয়া চাই, হুজুর গো আপনি একটু দোয়া করবেন, আল্লাহ যাতে আমাদের ব্যবসার মধ্যে বরকত দেয়। আমরা কিন্তু এমন দোয়া চাই, কথা বলেন চাই কি চাই না? আরেকবার বলেন চাই কি চাই না? আরে মুসলমান, আলেমরা দোয়া করলে দোয়া কবুল, কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া আমার আল্লাহর দরবারে কবুল। একজন হইল মা, আর একজন হইল বাবা। আরে কলিজার টুকরা যুবক, তুই কোন মায়ের সঙ্গে তুই জোরে কথা বলো? আরে কলিজার টুকরা তুমি কোন বাপ মায়ের কথা শোনো না? এই তো আমার কাছে আল্লাহর কোরআন আছে, এই কোরআনটা মাথায় নিয়ে বলতেছি রে যুবক, এই কোরআনটা মাথায় নিয়ে বলতেছি রে বল, এই দুনিয়ার জমিনে মা বাবা যদি তোমার আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়া আল্লাহ কোনদিন খালি হাতে ফেরত দিবে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। এরা মুসলমান, এই জন্য বলতেছি মা বাবা থাকতে খেদমত করো, চুইলা গেলে আর পাবা না। ওই মা বাবার কাছে বেশি বেশি দোয়া না, ওই মা বাবার কাছে যাইয়া বলবা, মা হুজুর কোরআন মাথায় নিয়ে শপথ করছে, মা তুমি মা দোয়া করলে আল্লাহ খালি হাতে ফেরত দেয় না। ওগো মা তুমি একটু আমার জন্য দোয়া করো না মা, আল্লাহ যাতে আমারে আর্মি বানায়, আল্লাহ যাতে আমারে পুলিশ বানায়, আল্লাহ যাতে আমারে ডাক্তার ইঞ্জিনিয়ার বানায় দেয়। আরে বন্ধু দেখ 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 দেখ, মা বাবার দোয়া আল্লাহর দরবারে 100% কবুল। সন্দেহ করলে বাদান ঈমান থাকবে না। একটু আমার দিক তাকাও, মোবাইল থাকলে রেকর্ড করে নিয়ে দাও রে বন্ধু। আমি চলে যাওয়ার পর এই বয়ানটা তুমি শুনবা, তোমার বোনকে শোনাইবা, তোমার বন্ধু বান্ধবীকে শোনাইবা। হেদায়েতের মালিক আমার আল্লাহ, হেদায়েতের মালিক আমরা হুজুর নয়। আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক কে? আরেকবার বলেন কে? এরা মুসলমান, হেদায়েতের মালিক আমার আল্লাহ। এই জন্য বাদান্নে আমার হেদায়েত কোনো বক্তা দিতে পারে না। বয়ান তো করি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে। ওগো মালিক, তুমি তো হেদায়েতের মালিক, এই জন্য বাদান মনোযোগ সহকারে শুনতে চাই গো বাবা। এরা যুবক, কলিজার টুকরা মুরব্বী, কোনো দিকে কোনো নজর নিবেন না, আমার চেহারার দিকে তাকাইবে। দেখেন মা বাবার দোয়াতে কবুল হয়, বাস্তব একটা প্রমাণ আমি আপনাদেরকে করিয়ে দিই। বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, দেখো দেখো মায়ের দোয়া বাবার দোয়া কবুল। বাস্তব একটা ঘটনা বাদান আমি আপনাদেরকে বলে দিয়ে যাই রে বন্ধু। এ বন্ধু,
আমাদের উত্তরবঙ্গের একটা জেলার ঘটনা। একটা গরিব পরিবারে, মাও গরিব বাবাও গরিব, দিন আনে দিন খাই নুন আনে পান্তা ফুরায়। মা আর বাবা প্রতিদিন কাজে যায়, প্রতিদিন নিয়ত দিনে দিনে কাজ করে, কিন্তু সন্তান মা বাবার এমন পাগল, মা আর বাবা ছাড়া কিচ্ছুই বুঝতো না। সন্তান মা বাবার খেদমত করত, কিন্তু একদিন মা আর বাবা আল্লাহর কাছে ডাক দিয়ে কই, আল্লাহ আমার সন্তানকে তুমি ধনী বানাইও, এত ধনী বানাইও যেই ধনী টাকা দিয়া আল্লাহ আমরা মা বাবার খেদমত করবে, ইসলামের জন্য উন্নতি করবে। আমার আল্লাহ এই মা বাবার দোয়া কবুল কইরা নিছে। এই মায়ের দোয়া, বাবার দোয়া আমার আল্লাহ কবুল কইরা নিছে। আল্লাহর কি কারিশমা! এই দুইটা সন্তানের ভিতরে একটা সন্তান বিদেশের মাটিতে পাড়া জমাইছে। আর বন্ধু আমার মেয়েরা, আমার বাবাজিরা রে, এই দুইটা সন্তানের ভিতরে একটা সন্তান বিদেশে যাবে। মা আর বাবা ঘর বাড়ি বিটা সবকিছুই বিক্রয় করছে, আরো টাকা লাগবে, কোথায় টাকা পাবে? একদিন রাত্রিবেলা বাবা চিন্তা করে, এইদিকে মা কোথা থেকে যেন গয়না নিয়ে আইসা স্বামীরে ডাক দিয়ে কই, স্বামী গো এই গয়না তুমি বিক্রয় করবা, এই গয়না বিক্রয় করিয়া দা টাকা হবে, এই টাকাটা আমার সন্তানকে দিয়া বিদেশে পাঠাইবা। স্বামী ডাক দিয়ে কই, বিবি এই গয়না বিক্রয় করলি, এই জিনিস তো তোমার মা তোমার বাবারে তোমারে দিছে, কত আদর করিয়া ভালোবাসা দিছে, তাইলে তুমি কি করবা? ডাক দিয়ে কই, স্বামী আমার সন্তান যখন বিদেশে যাবে, আমার সন্তান যখন টাকাওয়ালা হবে, এইরকম হাজার হাজার গয়না আমার জন্য কিনে আনবে, দামি দামি গয়না আমার জন্য কিনে আনবে। আল্লাহর কি কারিশমা! দেখরে মায়ের দোয়া বাবার দোয়া কবুল হয়েছে, সন্তান বিদেশের মাটিতে গাইছে, কিন্তু সন্তান এমন মায়ের পাগল, সন্তান নিয়মিত সকালবেলা, দুপুর বেলা, রাত্রিবেলা মা বাবার সঙ্গে কথা না বললে সন্তানকে ভালো লাগে না। এমনি করতে করতে 1 বছর, 2 বছর, 3 বছর, 4টা বছর যখন অতীত হয়ে গেছে, হঠাৎ একদিন রাত্রিবেলা সন্তান ঘুমাইতেছে, হঠাৎ করে রাত্রিবেলা স্বপ্নের ভিতরে মা ডাক দিয়ে কই, বেটা আইরে বেটা আয়, আমি মায়ের কোনে আইরে বেটা। সন্তান ঘুম থেকে জাগ্রত হইয়া, সন্তান আর ঘুমাইতে পারে না, সন্তান আবার ঘুমাইছে। ঘুম যখন ঘুম যখন ধরে গেছে, ওগো বন্ধু এই সন্তানকে মায়া আবার ডাক দিয়ে কই, বাবা গো আইরে বেটা আয়, আমি মায়ের কোলে আই, আমি মায়ের কোলে আইরে বেটা। এই সন্তান ঘুম থেকে উঠিয়া নিজের বাবারে ফোন দিছে, বাবা ফোন ধরে না, ভাইরে ফোন দিছে, ভাই ফোন ধরে না। এমন করে 1 দিন 2 দিন যখন অতীত হইয়া গেছে, সন্তান কাগজপত্র রেডি করিয়া বাড়িতে যাবে। এই সন্তান প্লেনে ওঠার আগে বাড়িতে কোন রকম ভাবে খবর পৌঁছায় দিয়েছে, বাবা আর ভাই দুজন মিলিয়ে ঢাকা এয়ারপোর্টে গেছে সন্তানকে নেওয়ার জন্য। এই সন্তান প্লেন থেকে নামিয়া গাড়ি উঠিয়া ডাক দিয়ে কই, আব্বু গো আমার মা কি আমারে নেওয়ার জন্য কি আসে না? বাপ ডাক দিয়ে কই, বেটারে তোর মা বাড়িতে আছে, জলদি কইরা বাড়িতে চ। আরে বন্ধু সন্তান গাড়ির ভিতরে যায়, এরপরে ডাক দিয়ে কই, আব্বু গো আমার মা কেমন আছে গো? আব্বু তুমি একটু আমারে বলো না। বাপ ডাক দিয়ে কই, বেটারে তোর মা ভালো আছে, সামনের সিটে ভাই বইসা আছে। ডাক দিয়ে কই, ভাইয়া আজ কয়দিন ধরে তোমারে ফোন দেই, তুমি কেন ফোন ধরে না? ভাই কোনো কথা বলে না। আরে বন্ধু গাড়ি চলিয়ে
সন্তান গাড়ির ভিতরে একটা সুন্দর একটা ব্যাগ খুলিয়া ওই ব্যাগের ভিতরে থাইকা দামি দামি হার বাইর কইরা দামি দামি গয়না বাইর করিয়া ও বাবা বাপরে ডাক দিয়ে কই আব্বু গো দেখেন তো দেখি আব্বা এই জিনিসগুলো আপনার পছন্দ হইছে নাকি? বাপ ডাক দিয়ে কই বেটা রে এই জিনিসগুলো তুই কারে পরাইবি? ডাক দিয়ে কই আব্বু আপনার কি মনে নাই একদিন আমার মা নিজের কানের দুল গলার হার হাতের বালা বেইসা আমি সন্তানদের বিদেশ পাঠাইছে আর আমার মা বলছিল আমার সন্তান যেদিন টাকাওয়ালা হবে এইরকম হাজারো গয়নাই আমারে কিনিয়া দিবে। এই জায়গায় এমন মানুষ আসরে বন্ধু ওই মা বাবা কষ্ট করার কারণে তুমি আমি আর্মি বিডিআর পুলিশরা হইছি, ডাক্তার ইঞ্জিনিয়ার হইছি, তুমি আমি ব্যবসায়িক হইছি, তুমি আমি দোকানদার হইছি। আরে বন্ধু বাপ কোনো কথা কই না, বাপ খালি কোনো কথা কই না, বাপ চুপচাপ করে আছে। এক পর্যায়ে বাড়ির সামনে দিয়ে যখন গাড়ি দাঁড়াইছে সন্তান গাড়ির দরজা খানা খুনিয়া মা কইরা চিৎকার দিয়ে ঘরের ভিতরে গেছে আর ডাক দিয়ে কই মা গো এই যে দেখ রে মা দেখ আজকে তোর সোনার কলিদার টুকরা সন্তান তোর বাড়িতে ফেরত আইছে। আর বন্ধু মা কোনো কথা কই না, সন্তান ডাক দিয়ে কই মা গো এই যে নজর করিয়া দেখ রে মা দিয়ে তোর সন্তান আজকে তোর বাড়িতে আইছে গো মা। ও মা একবারে আইছি গো মা, জীবনে কোনোদিন আর তুই মারে ছাড়া যাবো না। আর বন্ধু মা কোনো কথা বলে না, মায়ের কোনো আওয়াজ বাড়ির মধ্যে নাই। সন্তান ডাক দিয়ে কই মা গো তুই কি আমার উপরে রাগ করছিস রে মা? এ মা আমি বলতেছি জীবনে কোনোদিন আর তোরে ছাড়া যাবো না। এই কথা বলিয়া সন্তান খালি মামা কইরা চিৎকার করে রান্নাঘরে গেছে, মা নাই। মা যে ঈদ ঘরে থাকে ওই জায়গায় মা নাই। এলাকার কিছু মুরব্বীরা ডাক দিয়ে কই বাবা গো তুমি একটু বসো, আমরা তোমার সঙ্গে একটু কথা বলবো। যুবক সন্তান ডাক দিয়ে কই চাচা আগে আমি আমার মায়ের সঙ্গে কথা কব। আজ কয়টা বছর হইল আমি আমার এই হাত দিয়া আমি আমার মায়ের আদর করতে পারি নাই। এলাকার মুরব্বীরা ডাক দিয়ে কই বাবা গো তুমি একটু এই জায়গায় বসো না, সমস্ত কথা আমরা তোমাদেরকে বলবো, তুমি একটু আমাদের কথা শোনো। সন্তান ডাক দিয়ে কই চাচাজি আগে আমি আমার দুই চোখে আগে আমি আমার মায়ের চেহারা দেখবো, এরপরে আপনারা যা বলবেন আমি তাই করব। সন্তান নজর কইরা দেখে ঘরের দরজা ধরিয়া কলিদার টুকরা বাবা কেমন জানি কান্দে আর কান্দে। সন্তান এক পা দুই পা করিয়া দেয়, ডাক দিয়ে কই আব্বু গো ও বাবা তুমি কান্দো কেন বাবা? বাবা কোনো কথা কই না, ডাক দিয়ে কই আব্বু আমার মা কই, আমার মা কই? ও বাবা সত্যি কইরা করে আব্বা কও আমার মা কেন বাড়ির মধ্যে নাই? বাপ কোনো কথা কই না, বাপ খালি কান্দে আর কান্দে। এক পর্যায়ে সন্তান নজর কইরা দেখি ঘরের উঠানের ভিতরে বড় ভাই কেমন জানি জমিনে গড়াগড়ি দিয়া কান্দে। ছোট ভাই দৌড় দিয়ে নিয়ে ওই জায়গার ভিতরে ডাক দিয়ে কই বাইরি তোর কি হইছে?
যে ভাইয়া তুই কেন কান্দছিস ভাইয়া? তোর কি হয়েছে? আমার মার কিছু হয়েছে নাকি বল রে ভাইয়া। হ্যাঁ ভাই, এই বাড়ির ভিতরে এতবার আমি আমার মারে মা কইয়া ডাকলাম, কিন্তু আমার মা তুই আমার ডাকে সাড়া দিল না। ও ভাই, কেন আমাদের মা আমাদের ডাকে সাড়া দিল না? ভাই ডাক দিয়ে কই ভাই রে, আমাদের মা অনেক দূর চলে গেছে, অনেক দূর, অনেক দূর, বহু দূর। আমাদের মা জীবনে কোনোদিন আমাদেরকে আর আব্বা বইলা ডাকবে না। প্লিজ কেউ কারো দিকে তাকাইবে না। আমি জানি নাই বইদারে কারো জানি মা নাই, কারো জানি বাবা নাই। কে গো জানি মাহফিল শেষ করার পরে বাড়িতে দিয়ে মা কয়ে ডাক দিবে, মা তার ডাকে সাড়া দিব না। কে জানি আব্বা কয়ে ডাক দিব, আব্বা তার ডাকে সাড়া দিব না। এবার ভাই ডাক দিয়ে কই ভাই রে, আমাদের মা জীবনে কোনদিন আমাদেরকে আর আদর করবে না। বন্ধু, দুইটা সন্তান মায়ের কবরের সামনে দাঁড়ায়, বিদেশি সন্তান ডাক দিয়ে কই মা গো, উঠরে মাই, উঠরে মায়ু, এই যে দেখ তোর সন্তান, দেখ তোর ডাকে সারা দিয়েছে। হ্যাঁ মা, উঠরে মায়ু, আমি কারে মা কয়ে ডাকবো রে মা? এই যে দেখ না তোর জন্য কত দামি দামি গয়না আমি কিনছি রে মা, তোর জন্য কত দামি দামি হার আমি কিনছি রে মা। এ মা, তুই তোর নিজের হারটা বিক্রয় করি আমারে বিদেশ পাঠাইছস রে মা। ওগো মা, এই হারটাই আমি কাউরে পরাবো, আমি কারে মা কয়ে ডাকবো? কে আমারে আদর করবে, কে আমারে দয়া ধরবে? কুষ্টিয়ার যুবক, আমি জানি না রে, এই ময়দানে ওই জনম দুঃখিনী মা দেখার নাই, ওই বাবা দেখার নাই রে বন্ধু। হ্যাঁ বন্ধু, বছরে দুইটা ঈদের দিন আসে, একটা হইল ঈদুল ফিতর আর একটা হইল ঈদুল আযহা। আমি আবু রাইহান নামাজ শেষ করার পরে ইতিমের মতো নজর কইরা দেখি কত সন্তান আব্বারে আব্বা গোয়া ডাক দেয়, বাপ সন্তানের জন্য হাতটা পাতায়া দেয়, সন্তান বাবার কোলের মধ্যে ঢুকিয়া যায়। আমি আবু রাইহান ইতিমের মতন ডাক দিয়ে কই, আল্লাহ, আজ যদি আমার আব্বা থাকতো, আমার এতে এইরকম করি আদর করতো রে ভাইয়া। আরে যুবক, এবার মা ডাক দিয়ে কই, হুজুর বলেন তো দেখি আপনার কাছে এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমার সন্তানকে আবার আল্লাহ কবরের আঘাত থেকে মাফ করবে? হুজুর ডাক দিয়ে কই, মাগো, আমার কাছে দুইটি আমল আছে গো মা, এই দুইটি আমল করলে আল্লাহ তাআলা ওই কবরে আযাব মাফ করে দিবে। আমি জানি না রে, এই ময়দানে কার জানি মা নাই, কি গো বন্ধু, এতিম কার জানি বাবা নাই, কার মা জানি দুনিয়া থেকে চইলা গেছে, কার বাবা জানি চইলা গেছে, কার মায়ের জানি 26 চুরডুং চলি। আরে যুবক বন্ধু, একদিন তুমিও ছোট্ট ছিলাই, আমিও ছিলাম, ওই মার বাবা তোমারে আমারে ঘুমে রাইকা ফজরের নামাজের জন্য ওযু বানাইছে, তুমি আমি ওয়ামা কইরা কাঁদছি। ওই দিন মা ফজরের নামাজ আদায় করে নাই। উলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করে দেখবে, এক ওয়াক্ত নামাজ কাদা করলে আসি বা জাহান্নামে জ্বলতে হবে? আমি জানি না রে, এই ময়দানে কার জানি মা নাই, কার মায়ের কবর জানি জাহান্নামে জ্বলি। কই বেটা রে, আজকে কোন দুনিয়ার মায়ায় পড়লি? আমি মায়ের কথা তোর কি একটাবার মনে পড়লো না? আরে বন্ধু, ওই মা বাবার জন্য দোয়া করতে কে কে রাজি আছেন? দুই হাত উঁচু করে আবার আল্লাহ দেখা দেবে।
আল্লাহ তুমি দেখো পিতা মাতার নেককার সত্তার হাত উঠেই যে আল্লাহ, আল্লাহ না ফরমান বান্দা বান্দি চলিয়া যাবে আল্লাহ। ওগো মালিক, আল্লাহ তুমি হাতগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। জোরে জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন। এবার হুজুর ডাক দিয়ে কই বাবা, এক নম্বর আমল হইল আপনি মা সন্তানের জন্য আল্লাহর কোরআন পড়বেন। আমার আল্লাহ বলছেন যদি কোনো বান্দা বান্দি এই কোরআন মেনে নেয়, আমার আল্লাহ ওয়াদা করেছে জান্নাত দিবে। আপনি কি তো জান্নাত দিবে, আপনার সন্তানকেও এই কোরআন জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এর মুসলমান, তাইলে বুঝে গেল এই কোরআনের দাম আছে না নাই? আর একবার বলেন আছে না নাই? এই কোরআন মুসলমানদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে, এতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন সন্দেহ আছে? মুসলমান বন্ধুরি, এই কোরআন হইল 30 পারা। আমি এই জায়গার ভিতরে 30 জন আল্লাহর বান্দা বান্দি দেখতে চাই। এই মাহফিল আগামী বছর হবে, আমি এইখান আগামী বছর আবার আসব, আয়োজনটা আরো বড় হবে। এই যুব সমাজের মাহফিলকে লক্ষ্য করে আসলে কোনো মায়ের পাগল বাদামনে আমার 500 টাকা তুমি দিবা, আমি মুসাফির তোমার জন্য দোয়া করব। আমি মুসাফির ভিক্ষুকের হাত পেতে দিলাম। এই যুব সমাজের মাহফিলকে কেন্দ্র করে আসনি কোন কলিদার টুকরা যুবক ভাই, আসনি কোন কলিদার টুকরা মুরব্বী 30 পারা কোরআন 30 জন ব্যক্তি চায়। মায়ের জন্য বাবার জন্য মাত্র 500 টাকা দিবেন, করবেন না, আল্লাহ দান কবুল করবে। একটু উঠে আসবেন, নগদ দিতে হবে। আমি দেখতে চাই আল্লাহর কি কোনো বান্দা আছেন? আমি জানি না রে এই ময়দানে কারণে মা নাই কি গো বন্ধু, এতিম কত টাকা তুমি কত জায়গায় নষ্ট করো, মায়ের জন্য বাবার জন্য আল্লাহর কাছে দিলে।